আল্লাহ রসুল বলছেন নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছেন নারী বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, তো এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। চলেন এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথাটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হইলো ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাউন না, কথা বোঝেন না, আলমারির ভিতরে একটা দাও না। অর্থ হইল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়ে। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ, মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও, বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ, মূর্খ। নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এগুলি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো হে যদি এটা নাই শিখে, তো এটা কোথা থেকে জানে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত।